আজ আমরা দেখব কিভাবে একটি ওয়েবসাইটকে অ্যাপে কনভার্ট করা যায়। যেমন এই যে একটা অ্যাপ আছে, তো অ্যাপটা ওপেন করে দেখেন এখানে দারাজের যে আপনার ওয়েবসাইট আছে সেটাকে অ্যাপে কনভার্ট করা হয়েছে। তো এরকম যে কোনো ওয়েবসাইটকে অ্যাপে কিভাবে কনভার্ট করা যাবে সেই বিষয়টি আমরা দেখব। তো এর জন্য আমরা গুগলে চলে যাব। তবে এর আগে একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনারা যদি এটা দেখে যে কোনো একটা ওয়েবসাইটকে অ্যাপে কনভার্ট করে তারপর সেটি প্লে স্টোরে দিতে চান, তো সেই বিষয়ে একটি সতর্কবার্তা আপনাদের আগাম দিয়ে রাখি। সেটা হচ্ছে যে বর্তমানে গুগল প্লে স্টোরে ওয়েবসাইটকে অ্যাপে কনভার্ট করে সেটা প্লে স্টোরে দেওয়া যায় না। যদিও একটা সময় যেত, এখন এটা দিলে হচ্ছে আপনার অ্যাপটা রিজেক্ট করবে, এমনকি বড় ধরনের ভুল হলে অ্যাকাউন্ট পর্যন্ত টার্মিনেট হওয়ার সম্ভাবনা থাকে। তো এটা প্লে স্টোরে আপনারা দিবেন না, জাস্ট এটা শেখার উদ্দেশ্যে আপনারা দেখতে পারেন। তো এটা করার জন্য আমরা প্রথমে অ্যান্ড্রয়েড স্টুডিওতে চলে যাব। আমি অ্যান্ড্রয়েড স্টুডিও ওপেন করে রাখছি। তো আমরা এখানে নিউ প্রজেক্টে যাব। নিউ প্রজেক্টে যাওয়ার পর এখানে সিলেক্ট করব এমটি ভিউজ অ্যাক্টিভিটি। এরপর আমরা নেক্সটে যাব এবং এখানে যে নেম, এখানে আমরা একটা অ্যাপের নাম দেব। যেহেতু আমরা ওয়েবসাইটকে অ্যাপে কনভার্ট করব, সেজন্য আমি একটা নাম দিলাম যে ওয়েব টু অ্যাপ। ঠিক আছে, মানে ওয়েবসাইটকে আমরা অ্যাপে কনভার্ট করতে। সেখানে আপনি আপনার খুশির মতো একটা নাম দিবেন। আমি এই অ্যাপের নাম দিলাম ওয়েব টু অ্যাপ। এরপর হচ্ছে প্যাকেজ নাম পরিবর্তন করলাম না, এটা আমি ক্লাসে দেখাইছি, সেই জন্য এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করতেছি না। সেভ লোকেশন, এখানে লোকেশন আপনি চেঞ্জ করতে পারেন যে কোন ফোল্ডারে আপনার এই প্রজেক্টটা সেভ হবে। তো আমি এটা হচ্ছে ডিফল্টভাবেই রাখলাম, এটা পরিবর্তন করব না, এটা আপনাদের পরিবর্তন করার দরকার নাই। এরপর হচ্ছে ল্যাঙ্গুয়েজে অবশ্যই আপনারা জাভা সিলেক্ট করে রাখবেন এবং মিনিমাম এইচডিকে API 24 বা ডিফল্টভাবে আপনার কাছে যেটা থাকে সেটাই থাক, নর্মালি সমস্যা নাই। এবং শেষে দেখবো আমরা বিল্ড কনফিগারেশন ল্যাঙ্গুয়েজ। এখানে কিন্তু অবশ্যই, যেহেতু দেখেন এখানে কোটলিন ডিএসএল, যেহেতু আমরা জাভাতে কাজ করব, সেজন্য আমরা এই বিল্ড কনফিগারেশন ল্যাঙ্গুয়েজে অবশ্যই গ্রভি ডিএসএল দেবো, এটা যাবার জন্য গ্রভি ডিএসএল। ওকে, নিচেরটা। এরপর ফাইনালি আমরা এটাকে ফিনিশ করে দেবো। ফিনিশ করার পরে আমরা বেশ কিছু সময় অপেক্ষা করব, যত সময় না এই গ্রেডেল ফাইল ডাউনলোড হচ্ছে। তো এটা লোডিং যত সময় শেষ না হয় তত সময় এখানে আমরা কোথাও ক্লিক করব না। তো দেখেন আমাদের গ্রেডেল ফাইল এখানে ডাউনলোড হয়ে গেছে এবং আমরা জাভা কোড দেখতে পারতেছি। তো আমরা প্রথমে এক্সএমএল এ যাব। এখানে এক্সএমএল থেকে আমরা ডিজাইনে চলে গেলাম। এখান থেকে হচ্ছে দেখেন একটা টেক্সট ভিউ আছে, টেক্সট ভিউটাকে আমরা কেটে দিলাম। এটা ডিফল্টভাবে একটা হ্যালো ওয়ার্ড থাকে, দেখেন এই যে লেখা। তো আমরা টেক্সট ভিউকে রাখবো না, এটা আমরা আমাদের মতো ডিজাইন করব। এবং এখানে হচ্ছে দেখেন কনস্ট্যান্ট লেআউট, আমরা লিনিয়ার লেআউটের কাজ শিখেছি, সেই জন্য আমরা দেখব লিনিয়ার লেআউট। আমরা কনস্ট্যান্ট লেআউটটাকে মার্ক করে কেটে দিব। কেটে দেওয়ার পর আমরা এখানে লিখব লিনিয়ার লেআউট, দিলাম লিনিয়ার লেআউট। অবশ্যই আপনাদের মনে থাকার কথা যে লিনিয়ার লেআউট যদি নেই, আমাদেরকে এই গ্রেটার দেনের ভিতরে অবশ্যই একটা ওরিয়েন্টেশন রাখতে হবে। তো আমরা ওরিয়েন্টেশন দেব ভার্টিক্যাল এবং এর একটা ব্যাকগ্রাউন্ড কালার দেব। আমরা ব্যাকগ্রাউন্ড কালার দেব হচ্ছে কালো দেই, ঠিক আছে, ব্ল্যাক। 2 4 6 হ্যাশ দিয়ে 6টা 0 দিলে কি হবে, ব্ল্যাক হবে। আমরা ব্যাকগ্রাউন্ড কালো দিলাম, বা আপনি এখানে একটু ডিপ গ্রিন দিতে পারেন, আপনার ইচ্ছা, আপনি কি একটা কালার দিবেন, আমি এটা দিয়ে দিলাম। তো এবার আমাদের কথা হচ্ছে কি, আমরা একটা ওয়েবসাইটকে অ্যাপে কনভার্ট করব, তাই তো। তো এটা করার জন্য হচ্ছে আমরা কি করব, যেহেতু আমরা ওয়েবসাইটকে অ্যাপে কনভার্ট করব, এটার নাম হচ্ছে ওয়েব ভিউ, এর একটা এলিমেন্ট। তো এলিমেন্ট কীভাবে শুরু করতে হয়, লেস দেন সাইন শুরু করবে, এবার লাগবে ওয়েব ভিউ, WEB লিখলে দেখেন ওয়েব ভিউ চলে আসছে। দিলাম ওয়েব ভিউ এবং আমরা এটার ওয়াইট নেব ম্যাসপ্যারেন্ট, হাইটও নেব ম্যাসপ্যারেন্ট। হাইট কেন ম্যাসপ্যারেন্ট নেব, কারণ আমরা চাই ওয়েবসাইটটা ফুল স্ক্রিন, মোবাইলের ফুল স্ক্রিনটা জুড়েই ওয়েবসাইটটা দেখানো হোক, সেই জন্য আমরা এটা ম্যাসপ্যারেন্ট নেব। ঠিক আছে, এখানে হাইট আমরা র্যাপ কন্টেন্ট নেব না, আমরা দেবো ম্যাসপ্যারেন্ট, মানে আমি চাই পুরো স্ক্রিন জুড়েই ওয়েবসাইটকে দেখানো হোক। তো এবার হচ্ছে আমরা এটাকে শেষ করব অর সাইন দিয়ে, যেহেতু এটা একটা এলিমেন্টকে অর সাইন দিয়ে শেষ করা হয়। এবার আমরা এটা একটা আইডি ধরবো, আইডি হবে কি, একটা ধরলাম আইডি @ID, এখানে আমরা একটা নাম দেব, ফর এক্সাম্পল ওয়েব ভিউ, একটা নাম দিলাম ওয়েব ভিউ। এবার আমরা জাভাতে চলে যাই। জাভাতে দেখেন যে পাবলিক ক্লাস মেইন অ্যাক্টিভিটি এক্সটেন্ডস অ্যাপ কম্প্যাক্ট অ্যাক্টিভিটি, এর নিচে আমরা একটা কমেন্ট করে দিই, কারণ এখানে আমরা ভ্যারিয়েবল নেব, আমরা সুন্দর করে একটু ডিজাইন করে সাজাই নিই। আমরা এখানে ভ্যারিয়েবল নেব এবং আপনারা দেখতে পারতেছেন এটা অনেক ক্রিয়েট, দেখেন যে অনেক ক্রিয়েট মেথড শেষ হয়েছে কোথায়, এখানে শেষ হয়েছে। তো আমরা অনেক ক্রিয়েট মেথডকে নিচে নামাই দিব, মানে এই লাইনের নিচে এসে, তার মানে হচ্ছে এই অনেক ক্রিয়েট এবং পাবলিক এই যে আপনার মেইন অ্যাক্টিভিটি যেটা, এর নিচে আমরা যাব না, আমরা এই ব্র্যাকেট এবং অনেক ক্রিয়েটের এই শেষ, আমরা এর ভিতরে কোড করব। তো আমরা এই ব্র্যাকেটের উপরে যাব না আর এবং অনেক ক্রিয়েটের নিচে আসবো না, ঠিক আছে, আমরা এর ভিতরে কোড করব। তো আমি এখানে একটু কমেন্ট করে দিই বোঝার সুবিধার্থে, যাতে আমাদের ভুল না হয়। এখানে কমেন্ট করে দিলাম, এখানে কমেন্ট করে দিলাম, তো যাবতীয় কোডগুলো আমরা এর ভিতরে করব।
তো এটা হলো হচ্ছে এবার আমরা কী নেব বলেন, এখানে যেহেতু আমরা এক্সএমএলে ওয়েব ভিউ নিছি সেই জন্য আমরা জাভাতেও কী নেব, এখানে ওয়েব ভিউ লিখব। তো আমরা লিখলাম বড় হাতে দিয়ে শুরু করতে হবে, না হলে এখানে ঠিক হবে না। ওয়েব ভিউ এতে চলে আসছে, ওয়েব ভিউ নিলাম ওয়েব ভিউ। এবার আমাদের একটা ভ্যারিয়েবল দিতে হবে। তো ভ্যারিয়েবলটা কী করব, আমরা এইটা দেবো সেম, যাতে আমাদের মানে এটা বুঝতে সুবিধা হয়। এটা কপি করে আমি এখানে পেস্ট করে দিলাম। এখান থেকে দেখেন এক্সএমএল থেকে কপি করলাম, এখান থেকে এটা কপি করে জাস্ট এখানে এসে আমরা পেস্ট করে দিলাম, ঠিক আছে। এবার এই ওয়েব ভিউ এটা একটা ভ্যারিয়েবল, এবার এই ভ্যারিয়েবলকে আমরা পরিচয় করাই দেব এক্সএমএলের সাথে, এইটার সাথে, তাই তো। তো আমরা কী করব, এই নিচে এসে পরিচয় করাবো। ওই যে ভ্যারিয়েবল লিখছি ওয়েব ভিউ এটা, সেইটা এখানে লিখব। ওয়েব ভিউ অ্যাসাইনমেন্ট অপারেটর ফাইন্ড ভিউ বাই আইডি, এই যে ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট ওয়েব ভিউ, আমরা যে এক্সএমএলে যে আইডি ধরছি সেই আইডি ওয়েব ভিউ আমরা সেমিকোলন দিয়ে শেষ করলাম। দেখেন এখানে ওয়েব ভিউকে শেষ করার পরে মানে পরিচয় পর্ব করার পরে এখানে একটা এরর দেখাচ্ছে, তাই তো। এই এররটা এমনিতেই আসছে, এটা অ্যান্ড্রয়েড স্টুডিওর একটা বাগ, আমাদের কোনো ভুল না। বাট আপনি শিওর হতে চাইলে যে আসলে কোনো এরর কেনা, শিওরের জন্য আমরা চলে যাবো উপরে থ্রি ডট থেকে যাবো এখানে বিল্ড, এই বিল্ড অপশন থেকে যাব ক্লিন প্রজেক্ট, ঠিক আছে। আমাদের প্রজেক্টটা ক্লিন হবে, দেখেন এররটা চলে গেছে। এখন আমাদের মূল কাজ, তো তার আগে চলেন আমরা আর একটা কাজ করে আসি। আমরা কোন ওয়েবসাইটকে অ্যাপে কনভার্ট করব। তো মনে করেন আমি এখানে আমার অলরেডি যে দারাজের যে ওয়েবসাইট অ্যাপে কনভার্ট করা আছে এটাকে আমি আনইনস্টল করে দিই। আমরা এটাকে আনইনস্টল করে দিলাম, কারণ আমরা নতুন করে আবার এটা করব, তাই তো। ঠিক আছে, এবার এখানে মনে করেন আমি লিখলাম যে আমি দারাজের করবো, যে দারাজের এটা আপনি লিখে সার্চ করবেন, এই যে দারাজের ওয়েবসাইট চলে আসছে। ওয়েবসাইটটা ওপেন করবেন, ওপেন করার পরে আমাদের এই লিঙ্কটা নিতে হবে। তো আমরা ওয়েবসাইটটা ওপেন করে রাখলাম। এরপর আমরা কি করব, এখানে অ্যান্ড্রয়েড স্টুডিওতে যাব। এই যে ওয়েব ভিউ যে আমরা ভ্যারিয়েবল নিয়েছিলাম সেই ওয়েব ভিউ ডট আমরা এখানে লিখব গেট সেটিং। দেখেন গেট সেটিং লিখলে এই যে চলে আসছে গেট সেটিংস। এই গেট সেটিংস নেওয়ার অর্থ হচ্ছে হলো এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইট চালু করার জন্য যে সেটিংসগুলো অন করা দরকার সেইগুলো আমরা এই গেট সেটিংসের মাধ্যমে অন করব, তাই তো। তো আমরা নেব গেট সেটিংস। তাহলে বিষয়টা কেমন হলো যে ওয়েব ভিউ ডট গেট সেটিংস নিলাম, গেট সেটিংস ডট সেট জাভাস্ক্রিপ্ট এনাবল। এই যে সেট জাভাস্ক্রিপ্ট এনাবলের ভিতরে দেখেন বুলিয়ান আছে। বুলিয়ানের অর্থ কি, বুলিয়ান মানে এটা হয়তোবা সত্য হবে নয়তোবা মিথ্যা হবে, মানে ট্রু অর ফলস, এই দুইটার ভিতরে হয় ট্রু হবে না হলে ফলস হবে, যে কোনো একটা। তো আমরা সেট জাভাস্ক্রিপ্ট এনাবল এটা নিলাম, তার ভিতর কি হবে, হয় ট্রু হবে না হলে ফলস হবে। তো আমরা কি করব, অবশ্যই এখানে ট্রু করে দেবো, কারণ আমরা এই ওয়েবসাইটের যে সেটিংগুলো সেগুলো অন করতে চাচ্ছি, সেই জন্য আমরা এখানে ট্রু করে দেব। ট্রু করে দেওয়ার পরে এবার কি করব দেখেন, আবার লিখবো যে ওয়েব ভিউ ডট লোড ইউআরএল, LOD লিখলে দেখেন লোড ইউআরএল, এখানে লোড ইউআরএল দুইটা আছে, একটা নিচে আর একটা আছে লোড ইউআরএল। এখানে স্ট্রিং দিতে হবে, পরে ম্যাপ, তারপর আবার স্ট্রিং ইত্যাদি ইত্যাদি, আমরা এত কিছুর কোনো দরকার নেই। আমরা নেব এইটা, দেখেন লোড ইউআরএল এর ভিতরে শুধু স্ট্রিং, শুধুমাত্র স্ট্রিং যেটা আমরা সেটাকে ডাবল ক্লিক করব। এবার স্ট্রিং নেওয়ার ক্ষেত্রে আপনাদের অবশ্যই এটা অনেকেরই জানা আছে যে স্ট্রিং নেওয়ার জন্য আমরা কি করি, ডাবল কোটেশন দিয়ে নেই, না হলে কিন্তু এরর আসে। আমি যদি ডাবল কোটেশন ছাড়া কিছু লিখি তাহলে কিন্তু এটা এরর আসবে। এখন এটাকে যদি আমি ডাবল কোটেশন দিয়ে দিই তাহলে কিন্তু এরর আসবে না, তার মানে ডাবল কোটেশন ছাড়া স্ট্রিং লেখা যায় না, তাই তো। তো এটা আমরা কি করব, মানে ডাবল কোটেশন দেব, ডাবল কোটেশনের ভিতরে ওই ওয়েবসাইটের লিঙ্ক দেব। মনে করেন আমি দারাজকে ওয়েবসাইট অ্যাপে কনভার্ট করব, তো এটার ইউআরএল নেব। ইউআরএল কোনটা বলেন তো, এই যে অ্যাড্রেস বার, ঠিক আছে, এখানে ক্লিক দিবেন, এটা ছিল। এবার আমরা এই অবস্থায় কপি করব, Ctrl+C দিয়ে কপি করলাম, এখানে এসে এই যে ডাবল কোটেশনের ভিতরে পেস্ট করে দিলাম। আমি আপনাদেরকে আবার ওই বিষয়টা দেখাই যে এটা কীভাবে করবেন। ওয়েব ভিউ ডট লোড ইউআরএল, দেখেন এই যে চলে আসছে লোড ইউআরএল, শুধু স্ট্রিং, এটা লোড ইউআরএল, যেহেতু এটা স্ট্রিং আমরা ডাবল কোটেশন দিব। ডাবল কোটেশনের ভিতরে আমাদের এই ওয়েবসাইটে যে অ্যাড্রেস আছে সেটাকে আমরা কপি করব, ইভেন এখানে এসে পেস্ট করে দেব, Ctrl+V দিয়ে পেস্ট করে দিলাম। এবার যদি আমরা এটাকে রান করি, দেখেন আমি একটু রান করতেছি, রান করলে কিন্তু এই ওয়েবসাইটটা আমাদের মোবাইলে অ্যাপে কনভার্ট হয়ে চলে আসবে। এই যে আমরা একটু অপেক্ষা করবো, এখানে হচ্ছে আপনার যে লোড হচ্ছে, লঞ্চিং অন ডিভাইস লোড হলেই কিন্তু এখানে মোবাইলে চলে আসবে। আচ্ছা আসেন, এখানে বলছে যে ওয়েব পেজ নট অ্যাভেলেবল, এখানে আমি একটা ভুল করেছি। কি ভুল জানেন? আচ্ছা সেটা আমি বলতেছি, যাক ভুলটা হচ্ছে ভালো হয়েছে, মানে ভুলটা হলে আপনাদের বিষয়টা ধরে দেওয়া যাবে। দেখেন এখানে বলছে নেট এরর কেস মিস, তার মানে
এই যে ওয়েবসাইট এটাকে চালানোর জন্য তো অবশ্যই ইন্টারনেট লাগবে, তাই না? এমবি বা ওয়াইফাই ছাড়া তো একটা ওয়েবসাইট চালানো যাবে না। তো আমি আমার এই অ্যাপের ভিতরে আমি ইন্টারনেটের কোনো পারমিশন দেই নাই। এগুলো আমাদের নিজেদেরকে ডিফাইন করে দিতে হয়। যেহেতু আমার অ্যাপের ভিতরে ইন্টারনেটের পারমিশন নাই, সেই জন্য এই যে ওয়াইফাই চালু আছে, দেখেন ওয়াইফাই চালু থাকলেও এটা চলতেছে না, কারণ এখানে আমি অ্যাপের ভিতরে ইন্টারনেটের পারমিশন দিয়ে নেই। তো আমরা ইন্টারনেটের পারমিশন দেবো, চলুন এটা আমরা দেখে আসি কীভাবে দেব। এটা আপনি যাবেন, দেখেন উপরে অ্যাপের আন্ডারে ম্যানিফেস্ট, আর ম্যানিফেস্টের আন্ডার আছে কি আছে অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট ডট এক্সএমএল। আপনাদের মনে আছে আমি ক্লাসে বলেছিলাম যে বড় বড় ধরনের কাজ করতে গেলে এই ম্যানিফেস্টের কাছ থেকে পারমিশন নিতে হয়, পারমিশন না নিলে এটা আসলে কাজ করে না। তো আমরা যাব অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট ডট এক্সএমএল, এটা ওপেন করব। ওপেন করার পরে এখানে আমাদের ইন্টারনেটের পারমিশন দিতে হবে। পারমিশনটা কোথায় দিব? দেখেন এখানে আছে এই যে আপনার গ্রেটার দেন শেষ হয়েছে, তারই নিচে আছে অ্যাপ্লিকেশন ট্যাগ। এই অ্যাপ্লিকেশন ট্যাগকে আমরা নিচে নামাই দিব। তার মানে এই গ্রেটার দেন এবং অ্যাপ্লিকেশন ট্যাগ এর মাঝে আমাকে পারমিশন নিতে হবে। এই গ্রেটার দেনের উপরেও যাইতে পারবো না, অ্যাপ্লিকেশন ট্যাগের নিচেও আসতে পারবো না, তাই তো? তাহলে আমাদের এর ভিতরে পারমিশন নিতে হবে, যে কোনো এক জায়গায় কোড লিখলেই হবে। তো এই কোড আপনি কীভাবে নেবেন? আপনি নিজেও টাইপ করতে পারবেন, গুগল থেকে নিতে পারবেন। চলেন আমি দুইটাই দেখাই দিই। এখানে গিয়ে লিখে সার্চ করবেন যে অ্যান্ড্রয়েড, এই যে চলে আসছে, এটা আমি আগে একবার টাইপ করছিলাম সেজন্য চলে আসছে যে অ্যান্ড্রয়েড ইন্টারনেট পারমিশন। এটা লিখে যখন সার্চ করবেন ওয়েবসাইটে চলে আসবেন, যে কোনো একটা ওয়েবসাইটে শুরুর দিকে যেটা আসে দেখেন এই যে বলছে এটা হলো ইন্টারনেটের পারমিশন। আপনি জাস্ট মার্ক করবেন, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে এসে এই ম্যানিফেস্টের এখানে এসে অ্যাপ্লিকেশন ট্যাগের উপরে এসে পেস্ট করে দিলাম। আমাদের হয়ে গেল ইন্টারনেটের পারমিশন নেওয়া। বাট এভাবে না নিয়ে আপনি নিজেও করতে পারেন। কীভাবে করবেন সেটাও শেখাই দিয়ে চলেন। এখানে আপনি কি করবেন, লেস দেন সাইন শুরু করবেন, লিখবেন ইউজেস পারমিশন, তাই তো? এই দেখেন এই যে ইউজেস পারমিশন, এটা ইউজেস পারমিশন পরে আমরা কি দেবো, ইন্টারনেটটা। তো এবার লিখবেন ইন্টারনেট, দেখেন এই যে চলে আসছে ইন্টারনেট, এটাতে ক্লিক করলাম। এবার আপনি কি করবেন, অর সাইন দিয়ে শেষ করবেন, যেভাবে আমরা একটা এলিমেন্টকে শেষ করি। আরও একটা পারমিশন দেবো, এটা আমরা ইন্টারনেট নিলাম। এবার আরও একটা পারমিশন কী নেব, ইউজেস পারমিশন আগে লিখবো, তারপর হচ্ছে আমরা কী লিখবো, ওয়াইফাই, ওয়াইফাই স্টেট। দেখেন এই যে চলে আসছে অ্যাক্সেস ওয়াইফাই স্টেট, এটা দিলাম। আমরা ওয়ার সাইন দিয়ে এটাকেও শেষ করলাম। আমাদের ইন্টারনেট পারমিশন নেওয়া হয়ে গেল, ম্যানিফেস্টে কেটে দিলাম, এটার কাজ শেষ। এবার যদি আমরা পুনরায় আবারও রান করি তাহলে আমরা দেখতে পারবো এবার এটা রান হবে, কারণ আমরা ইন্টারনেট পারমিশন অলরেডি নিয়ে নিয়েছি। আমরা দেখতে পাচ্ছি এখানে রান হয়ে গেছে। এবার দেখি এটা ঠিকভাবে কাজ করে কিনা। এই দেখেন এই যে ওয়েবসাইটটা কিন্তু অ্যাপে কনভার্ট হয়ে গেছে। এই অ্যাপে কনভার্ট করে কিন্তু আগে হচ্ছে আপনার প্রায় $80 $100 বা এরকম $50 প্লাস আর্নিং করা সম্ভব ছিল, কিন্তু যেহেতু এখন প্লে স্টোরে এই ওয়েব টু অ্যাপ দেওয়া যায় না, সেই জন্য এখন অনেকটার কাজ কমে গেছে। তো আপনারা এভাবে ওয়েবসাইটকে অ্যাপে কনভার্ট করে কখনো হচ্ছে প্লে স্টোরে দিবেন না। যদি কোনো ক্লায়েন্টে চায় সেটা দিবেন, বাট নিজেরা দিবেন না, কারণ এটা এখন মানে সমস্যা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো আমরা অন্য একটা ওয়েবসাইট, চলেন আর একটা ওয়েবসাইটে অ্যাপে কনভার্ট করি। যদি এটা আমাদেরকে শেখানো হয়ে গেছে বা দেখানো হয়ে গেছে, বাট এরকম মানে দেখার সুবিধার তার একটা দেয়। আমরা আর একটা কী দেবো বলেন, পিক্সেল দিই। পিক্সেল ওয়েবসাইটটা অনেকে চেনেন, তাই তো? যেখান থেকে আপনি ফ্রিতে হচ্ছে বিভিন্ন ফটো বা ভিডিও ব্যাকগ্রাউন্ড এরকম পাবেন। দেখেন এখানে ফ্রিতে পাবেন এবং ভালো কোয়ালিটিফুল এইচডি কোয়ালিটি। তো এই ওয়েবসাইটে প্রবেশ করলাম এবং এখান থেকে অ্যাড্রেস বার থেকে আমরা এটা অ্যাড্রেস নিয়ে মানে ইউআরএল নিয়ে জাস্ট এই ইউআরএলটা দারাজের ইউআরএল কেটে দেব। কেটে দেওয়ার পরে এখানে পেস্ট করব, ইভেন আমরা রান করব, দেখবো যে এটাও কিন্তু অ্যাপে কনভার্ট হয়ে গেছে। আচ্ছা রান হয়ে গেছে, বাট এটা আমাকে সরাসরি ওয়েবসাইটে নিয়ে আসছে। বাট ওয়েবসাইটে নিয়ে আসার অনেকগুলি কারণ আছে, সবগুলো ওয়েবসাইট একরকম না। তো এটার জন্য অ্যাডভান্স কিছু কোড করতে হয়, কারণ সব ওয়েবসাইট এরকম সরাসরি হয় না। তো এটা ঠিক করার জন্য এখানে আরও বেশ কিছু কোড করা লাগবে, আপনাকে ম্যানিফেস্টে কিছু কোড করতে হবে। তো এটা যেহেতু আমরা ছোটোখাটো একটা প্রজেক্ট নিব পরীক্ষাতে, সেই জন্য আমি এত অ্যাডভান্সের কাজ আর দেখালাম না। যেমন এখানে এরকম থাকতে পারে যে ওয়েব ভিউ ডট ওয়েব ভিউ ক্লায়েন্ট, ঠিক আছে, এরকম কিছু থাকে ওয়েব ভিউ ক্লায়েন্ট। তো এটা যাই হোক, এখানে হচ্ছে এটা দেখালাম না, এটা অ্যাডভান্সের কিছু কোড, এটা দিলে আপনাদের কাছে অনেক কঠিন হবে। তো এটার দরকার না, আমরা কি করব, আমরা দারাজেরটা নিব, অথবা আপনি অন্য একটা নিতে পারেন। যেমন এখানে হচ্ছে আমি লিখলাম খুলনা পলিটেকনিক্যাল।
আচ্ছা, যেহেতু খুলনা পলিটেকনিক্যাল আপনারা পরীক্ষা দিবেন সেই জন্য আমরা খুলনা পলিটেকনিক্যাল দেখি, এটা নিলাম। এটা নিয়ে হচ্ছে আমরা কপি করে এই অ্যাড্রেসটা কেটে দিয়ে খুলনা পলিটেকনিক্যালের কোডটা আমরা দিলাম। এটা যদি কাজ করে অবশ্যই আমরা এটা নেবেন, কারণ যেহেতু খুলনা পলিটেকনিক্যালে পরীক্ষা দিতে যাবেন এবং তাদের ওয়েবসাইটকেই যদি আপনি অ্যাপে কনভার্ট করেন তাহলে এটা হয়তো বা তাদের একটা ভালো লাগা কাজ করবে। ওকে, তো এটা যদি কাজ করে তো এটা নেবেন। আর আগে যে প্রবলেমটা ছিল সেটা প্রবলেম সলভের কিন্তু অবশ্যই কোড আছে, বাট আমি সেটা দেখালাম না অ্যাডভান্সের কোড, এটা আপনাদের কাছে একটু বেশি ঝামেলা মনে হবে। তো এই জন্য শর্টকাটে আমি এটা দেখা দিলাম। দেখেন এটা কিন্তু কাজ করছে, ঠিক আছে। এই যে আপনার খুলনা পলিটেকনিক্যালের, তো এটা আপনারা নিতে পারেন বা আপনাদের অন্য অন্য যে ওয়েবসাইট আছে। তো যাই হোক, আমি ভিডিওটা এখানে শেষ করছি এবং আমি অ্যাডভান্সের কোনো কোড দেখাই না যাতে আপনাদের কাছে কঠিন মনে না হয়। শর্টকাটে আমি আপনাদের প্রজেক্টটা শেষ করলাম। তাহলে আরেকবার আমি রিপিট দিই, এখানে একটা ওয়েব ভিউ নেবেন, একটা আইডি নেবেন এবং আইডিটাকে হচ্ছে আপনার এখানে পরিচয় করায় দিবেন, এখানে ভ্যারিয়েবল নিয়ে তারপর লিখবেন ওয়েব ভিউ ডট গেট সেটিংস ডট সেট জাভাস্ক্রিপ্ট এনাবলকে ট্রু করে দিবেন এবং ওয়েব ভিউ ডট লোড ইউআরএল এবার ডাবল কোটেশন দিয়ে এর ভিতরে ওয়েবসাইটের লিঙ্কটা দিবেন, ব্যাস ওকে। আর অবশ্যই ম্যানিফেস্টে কিন্তু আপনাকে ইন্টারনেটের পারমিশন দিতে হবে, এটা আপনি গুগল সার্চ করেও দিতে পারেন, এখান থেকে টাইপ করেও দিতে পারেন।